তো বন্ধুরা, তোমরা যদি চাও ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করে ইনকাম করতে, তাহলে তোমরা ঠিক ভিডিওতেই এসেছো। কারণ তোমরা ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছো যেখানে বলেছে কি যে ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করে তোমরা কিভাবে ইনকাম করবে, এবং তোমরা সেই ভিডিওর উপরে কাজও করেছো, কিন্তু তোমাদের কি হয়েছে, তোমাদের মূল্যবান সময়টা নষ্ট হয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমরা যদি একটু সময় নষ্ট করে দেখে নাও, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা ফেসবুক পেজ থেকে মুভি ক্লিপ আপলোড করে ইনকাম করতে পারবে। কারণ যে ছোটো ছোটো স্টেপগুলো আমি তোমাদের বলবো, সেই স্টেপগুলো যদি তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের ভিডিওতে কোনদিন রিউজ কন্টেন্ট বা কপিরাইটের প্রবলেম এখানে আসবে না। তো আরেকটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিই, যে স্টেপগুলো আমি তোমাদের বলবো, যে স্টেপগুলো তোমরা ইউজ করে তোমাদের ভিডিওটা ইউনিক করবে, তো তার থেকে বেশি স্টেপ তোমাদের কেউ বলতেই পারবে না যে একটা ভিডিও কতটা ইউনিক করতে হয়। তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটা ভুলেও স্কিপ করবে না। তো সব কিছুই আমি তোমাদের ভিডিওতে দেখাবো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। তো দেখো, তোমাদের মুভি ক্লিপ আপলোড করার জন্য তোমাদের প্রথমে একটা মুভি লাগবে। তো এইবার অনেকেই আছে যারা ফেসবুকে যে মুভিগুলো দেখে, যদি তাদের ভালো লাগে তারা কি করে, সেই মুভিগুলো ডাউনলোড করে সরাসরি ইউটিউব মানে ফেসবুকে আপলোড করে দেয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, তোমরা যদি যে ফেসবুক থেকে মুভি ডাউনলোড করে ফেসবুকে যদি আপলোড করো, তাহলে তোমাদের ভিডিওতে প্রবলেম আসতে পারে। তো এখানে তোমাদের কি ফেসবুক থেকে তোমরা মুভি নেবে না, তোমরা কি করবে, ইউটিউব থেকে মুভি নেবে। তো তোমরা কি করে, ইউটিউবটা ওপেন করে নেবে, নিয়ে তোমরা সার্চ বারে এসে লিখে দেবে হিন্দি মুভি, বা তোমরা যদি বাংলা চাও বাংলা, বা ইংলিশ চাইলে ইংলিশ মুভি, যে মুভিটা তোমরা চাও সেই মুভিটা লিখে তোমরা এখানে সিম্পলি সার্চ করে দেবে। তো সার্চ করে দিয়ে এবার তোমরা কি করবে, এই যে দেখো 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে তোমরা এখানে সার্চ ফিল্টারে ক্লিক করে দেবে। দিয়ে তোমরা ক্রিয়েটিভিটি কমন বলে এখানে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এবার তোমাদের বলে দিই, ক্রিয়েটিভিটি কমন এখান থেকে যদি মুভি নাও, তাহলে তোমাদের কী হবে, 1 থেকে 2% তোমাদের এখানে রিস্কটা কমে যাবে। তোমরা যদি মনে করো এখান থেকে ভিডিও নিয়ে যদি আমরা দিয়ে দিই সরাসরি, তাহলে আমাদের কোনো প্রবলেম আসবে না। তো সেক্ষেত্রে বলে দিই, এখানে তোমাদের 100% প্রবলেম আসবে, কারণ সব খেল হচ্ছে সেখানে হচ্ছে এডিটিংয়ে। তো এডিটিংয়ে সব কিছু লুকিয়ে আছে, তো ওই পার্টটা তোমরা মিস করবে না। তো এখান থেকে তোমাদের যে মুভিটা ভালো লাগে সেই মুভিটা তোমরা ডাউনলোড করে নেবে। তো কীভাবে ডাউনলোড করবে আমি এখানে বলতে পারবো না, কারণ এটা ইউটিউব রুলসের বাইরে। তো তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নিয়ে এবার করতে হবে তোমাদের এডিটিং। তো এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখানে সব কিছু লুকিয়ে আছে। এখানে যদি তোমরা কোনো স্টেপ মিস করে গিয়েছো, তাহলে তোমাদের ভিডিওতে প্রবলেম আসতে পারে। তো এই পার্টটা তোমরা মিস করবে না। তো তোমরা এডিটিং করার জন্য যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। তার লাইক আমি এখানে ক্যাপকাট ইউজ করে নিচ্ছি। তো ক্যাপকাটটা ওপেন হওয়ার পরে তোমরা কী করেছো, ভিডিওটা ডাউনলোড করেছিলে, সিম্পলি এখানে নিউ ভিডিওটা ক্লিক করে সেই ভিডিওটা তোমরা কি এখান থেকে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে ভিডিওটা অ্যাড করে নিচ্ছি। তো দেখো এখানে ভিডিওটা কি চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে আমাদের যে মুভিটা আছে সেই মুভিটা কিন্তু এখানে চলে এসছে। তো এবার তোমরা কি করবে, এই যে রেসিও আছে দেখো, রেসিওতে ক্লিক করবে। করে তোমরা যেহেতু আমরা ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছি, তো তার জন্য তোমরা কি করবে, এই 1:1 ক্লিক করে এখানে সিম্পলি ডান করে দেবে। হয়ে গেল। তো এবার কি ভিডিওতে ক্লিক করে একটু জুম করে নেবে। দেখো এরকমভাবে তোমরা জুম করে নেবে, ঠিক আছে, এরকমভাবে জুম করে নেবে। এইবার তোমাদের কি করতে হবে, পুরোটা জুম করবে না, তোমরা কি ওপরের দিকে একটু ফাঁকা রাখবে, নিচের দিকে একটু ফাঁকা রাখবে, ঠিক আছে, এরকমভাবে তোমরা ফাঁকা রাখবে। দেখে এবার তোমরা কি করে, যে ভিডিওতে কি যে মানে ইন্ট্রো আছে, ইন্ট্রোটা এখান থেকে কেটে দেবে। তো এতটা ধরো এখান থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে মুভিটা, তো এখানে তোমরা কি করবে, স্পিডে ক্লিক করে সামনের পার্টটা ডিলিট করে দেবে এরকমভাবে। তো ডিলিট হয়ে গেল। তো এরকমভাবে তোমরা কি করবে, মুভিটা না 12 মিনিট কি 13 মিনিটের মুভি তোমরা এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তো আমি এখানে 12 মিনিটের মুভি নিয়ে নিচ্ছি। তো 12 মিনিট 13 মিনিট হলে কী হবে, পুরো মুভি আপলোড করলে সমস্যা আছে। তার জন্য তোমরা কি করে 12 মিনিট কি 13 মিনিট এরকম সামথিং কিছু নিয়ে নেবে। তো আমি এখানে ধরো এখানে 12 মিনিট কি এরকম সামথিং নিয়ে নিচ্ছি, 12 মিনিট 16 সেকেন্ড নিয়ে নিচ্ছি। তো মুভিতে ক্লিক করে স্পিডে ক্লিক করে সামনের পার্টটাকে ডিলিট করে দেবে এরকমভাবে। ডিলিট হয়ে গেল। তো এইবার তোমাদের কী করতে, মুভিটা ক্লিক করবে, করে সাইডে আসবে, একটু কালার গ্রেডিং তোমরা করে দেবে। তো এখানে অ্যাডজাস্টে ক্লিক করবে, করে তোমরা একটুখানি ব্রাইটনেসটা ধরো বাড়ালে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলে, স্যাচুরেশনটা ধরো একটু বাড়িয়ে দিলে, শার্পনেসটা হালকা বাড়াবে। তারপর তোমরা কি একটা শ্যাডো হাইলাইট এগুলো একটু বাড়িয়ে দেখবে, ঠিক আছে, এরকম ওকে করে দেবে, ব্যাস। তো তোমাদের ভিডিও থেকে একটু কালার গ্রেডিং তোমরা তোমাদের মতো ভালোভাবে একটু করে নেবে। হয়ে গেল। এইবার তোমাদের কি হবে, ভিডিওতে ক্লিক করবে, করে তোমরা সাইডে আসবে, এসে তোমরা দেখো এই এডিট আছে, এডিটে তোমরা ক্লিক করে এই মিরারে বলা আছে এখানে তোমরা ক্লিক করে দেবে, ব্যাস। তাতে তোমাদের কি হবে, ভিডিওটা উল্টো হয়ে যাবে, আর এখানে তোমাদের কি হবে, অরিজিনাল ভিডিওর সাথে এখানে ম্যাচিং হবে না। তো এইবার তোমাদের কি করতে হবে, যে তোমাদের ভিডিওতে যে গানগুলো হয়, মাঝখানে যে ভিডিওর সংগুলো হয়, যে গানগুলো, সেইগুলো তোমরা কেটে কেটে বাদ দেবে। তো তোমরা দেখে নেবে যে ভিডিওতে কোনো গান আছে কিনা এরকমভাবে। তো এরকমভাবে তোমরা দেখে নেবে। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওতে এখানে কোনো গান নেই, তো আমি এখানে কিছু করছি না। তো তোমরা যে ভিডিওতে গানগুলো হয় সেইগুলো তোমরা কেটে বাদ দিয়ে দেবে। তো আরেকটা কাজ করবে, তোমরা কি মাঝখান থেকে তোমরা ছোটো ছোটো পার্ট তোমরা ক্লিপ কেটে বাদ দেবে। তো কিরমভাবে কেটে বাদ দেবে তোমার দেখাচ্ছি। যেগুলো ধরো কিছু সাইলেন্ট হয়ে রয়েছে বা কোনো মিউজিক হচ্ছে, সেইগুলো তোমরা কেটে বাদ দেবে। তো সাপোজ ধরো আমি দেখাচ্ছি, এই ধরো লাইনে দাঁড়িয়ে আছে, দেখো এই লাইনে দাঁড়িয়ে আছে, তো এখানে দেখো এই লাইনে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তোমরা কি করবে, এতটা কেটে দেবে। এই স্পিডে কে আসবে, মানে মুভিতে ক্লিক করে স্পিডে ক্লিক করে হালকা লাইনে আছে এখানে ধরে স্পিডে ক্লিক করে মাঝখানে পার্টটা কেউ ডিলিট করে দেবে, ব্যাস। দেখো এরমভাবে কেটে দেবে। সেরমভাবে লাইনে দাঁড়িয়ে সেরমভাবে কেটে দেবে, ঠিক আছে। তো আর একটু তোমরা দেখে নেবে। তো এই ধরো এখানে কথা বলছে, সাইড এখানে স্পিডে ক্লিক করে, তো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে।
এইভাবে লাইনে দাঁড়িয়ে আছে, এখানে ধরো কথা বলা শুরু হয়েছে, তো এখানে স্পিডে ক্লিক করে মাঝখানে পার্টটা ডিলিট করে দিলাম, ব্যাস দেখো। তো দেখলে এরকমভাবে কী করে ছোটো ছোটো পাঁচগুলো মাঝখানে তোমরা কেটে বাদ দিয়ে দেবে, তাহলে তোমাদের কী হবে ভিডিওটা না যে 12 মিনিটের ভিডিও 10 মিনিটে চলে আসবে, এরকমভাবে তোমরা কেটে বাদ দিয়ে দেবে। তো এইবার তোমরা কী করবে, তোমাদের ভিডিওর যে ভয়েসটা সেটা হালকা তোমরা চেঞ্জ করে দেবে। তো এবার ক্লিক করবে, করে সাইডে আসবে, এসে তোমরা যদি লক্ষ্য করে দেখো এই যে ভয়েস ইফেক্ট আছে এখানে তোমরা ক্লিক করে দেবে। দিয়ে তোমরা কী করবে না, একটু ভালোভাবে দেখে নেবে যে কোন ভয়েসগুলো ভিডিওর সাথে ম্যাচ খাচ্ছে, একদম পুরো চেঞ্জ করবে না, হালকা সামান্য চেঞ্জ হবে সেরকম তোমরা এখানে করে দেবে। তো এখানে অনেক ভয়েস তোমরা পেয়ে যাবে, তোমরা সব কটা শুনে শুনে দেখবে যে কোনটা হালকা চেঞ্জ হচ্ছে। একদম চেঞ্জ করে দিলে ভিডিওটা শুনতে পুরো খারাপ লাগবে, তো তোমরা একদম চেঞ্জ করবে না। তো আমি ধরো সাপোজ এই ভয়েসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, দেখো এই ভয়েসটা দেখো, দেখো এই ভয়েসটা দেখো, দেখো অরিজিনাল ভিডিও সাউন্ডটা দেখো, অরিজিনাল ভিডিও সাউন্ডটা দেখো, অরিজিনাল সাউন্ডটা দেখেছো। তো এইবার তোমাদের চেঞ্জ করে দেখাচ্ছে, দেখো তো দেখলে এরকম হালকা চেঞ্জ করবে যাতে তোমাদের হালকা শুনতে একটু মানে ডিফারেন্স লাগে। তোমরা একদম চেঞ্জ করবে না, তোমরা এরকম দেখে নেবে কোন ভয়েসটা ম্যাচিং করছে হালকা হালকা, তো সেরকমভাবে তোমরা হালকা ভয়েস এরকম চেঞ্জ করে দেবে, দিয়ে তোমরা এখানে ওকে করে দেবে, ব্যাস তোমাদের ভিডিওতে এরকম ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার তোমরা কি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা এখানে দিয়ে দেবে। তার জন্য তোমরা কি করবে, এই অডিওতে ক্লিক করবে, অডিওতে ক্লিক করে তোমরা সাউন্ডে ক্লিক করবে, করে তোমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমাদের ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিচ্ছি, নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্লিক করে এর সাউন্ডটা কী করে তোমরা এরকম 2 3 রেখে দেবে, 4 এরকম সামথিং 5 4 রেখে দেবে, এরকম তোমরা রেখে দেবে। তো এতটা কমিয়ে তোমাদের রাখবে যাতে তোমাদের অডিয়েন্স যখন তোমাদের মুভিটা দেখবে যাতে তোমাদের অসুবিধা না হয়। তো এবার অনেকেই বলবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনাই না যায় তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে লাভ কী। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলি, ফেসবুক টিম যখন তোমাদের চ্যানেলটা রিভিউ করবে তখন তারা দেখবে কিন্তু যে ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, মানে ইউনিকনেস একটা আছে, তো এরকমভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকমভাবে দিয়ে দেওয়ার পরে এবার তোমরা কী করবে, একটা টেক্সট তোমরা এখানে অ্যাড করবে। তো টেক্সটটা কী করবে অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য তোমরা কী করবে, সাইডে এখানে সাইডে আসবে, টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে লিখে দেবে তোমরা পার্ট 1 বলে। তো এরকমভাবে তোমরা এখানে লিখে দেবে। তো পার্ট 1 লিখে দেবে, তোমরা স্টাইলে ক্লিক করবে, করে তোমরা ফন্টে ক্লিক করে এখানে মানে এখানে ফন্ট পেয়ে যাবে। তারপর তোমার স্টাইলে ক্লিক করে তারপর কালারটা যেরকম পছন্দ তোমরা চেঞ্জ করে দেবে, এখানে কি ওপরে অ্যাডজাস্ট করে দেবে, যেখানে ফাঁকা রেখেছিলে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে, দেখো এরকমভাবে অ্যাডজাস্ট করে দিলে, দিয়ে তোমরা গিয়ে ওকে করে দেবে। তবে এটা ট্রেনে যতটা ভিডিও আছে ততটা ভিডিওতে তোমরা এখানে দিয়ে দেবে। সিম্পলি তোমরা এরকমভাবে টেক্সট পার্ট 1 করে দিয়ে দেবে, তাহলে তোমাদের কী হয় পার্ট 1 পার্ট 2 পার্ট 3 মানে একটা মুভি থেকে তোমরা 4-5টা পার্ট তোমরা বার করে নিতে পারবে। তো এরকমভাবে পুরো মানে ভিডিওতে তোমরা মানে পুরো মুভিতে দিয়ে দেবে, ঠিক আছে। তো এবার তোমরা আর্টের টেক্সট তোমরা এখানে অ্যাড করবে, তার জন্য টেক্সটে ক্লিক করে সাইডে আসবে, এসে কপি লিখে দেবে, লিখে তোমার টেনে এটা নিচে লাভবে, নেবে তোমরা কী করবে এখানে তোমার ডবল ক্লিক করবে, ডবল ক্লিক করে এখানে তোমার লিখে দেবে ফলো মাই ফেসবুক পেজ। সাপোজ ধরো লিখে দেবে ফলো মাই ফেসবুক পেজ, দেখো ফেসবুক পেজ এরমভাবে তোমরা লিখে দেবে, লিখে তোমরা ওকে করে দেবে, লিখে তোমরা এরমভাবে অ্যাডজাস্ট করে দেবে, দেখো ব্যাস হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে, ওপরে পার্ট 1 আর নিচে ফলো মাই ফেসবুক পেজ, এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট তোমরা করে দেবে। তো এইবার তোমাদের কী করতে হবে, ফের তোমাদের টেক্সটকে ক্লিক করে তো এখানে তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে। সাপোজ ধরো আমি এখানে ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি, দিয়ে তোমরা কী করবে মাঝখানে এরকম দিকে নিয়ে আসবে, এরকম জায়গায় রেখে দেবে, রেখে স্টাইলে ক্লিক করে এটা সাদা করে দেবে, দিয়ে একটু তলার দিকে এর অপোজিটটা এরকম কমিয়ে দেবে, দেখো ঠিক আছে, পুরোপুরি সাদা করে দেবে কিন্তু কালারটা এখন পুরো অপোজিট এরকম কমিয়ে দেবে, দেখো হালকা কমিয়ে দেবে, পুরো ওকে করে দেবে। তো সেম এটা ধরে ট্রেনে যতটা ভিডিও আছে ততটা ভিডিওতে তোমরা দিয়ে দেবে, ব্যাস এরমভাবে তোমরা দিয়ে দেবে। তো আমি এখানে দেখানোর জন্য জাস্ট আমি দেখিয়ে দিলাম, এরমভাবে তোমরা দিয়ে দেবে। তো এবার তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা তোমাদেরকে তোমাদের একটা ফেস ভ্যালু ভয়েস ভ্যালু তোমাদের এখানে দেখাতে হবে। তো এখানে তোমাদের ফেস ভ্যালু ভয়েস ভ্যালু মানে এখানে তোমাদের ভিডিওতে ভয়েস ওভার করতে হবে না। তো তার জন্য তোমাদের কী করতে হবে, যারা ভিডিও রেকর্ডিং করবে তো এরকমভাবে মানে রেকর্ডিং করে নেয় ফোনে, যে ভিডিও আছে লাগে তো লাইক করে দেনা, সাথ মে পেজ কো ফলো করে দেনা আর মিলতে নেক্সট পার্ট মে, এরকমভাবে বলে দেবে। বলে তোমরা কী করবে, একটা স্ক্রিন ভিডিও তোমরা সরি একটা রেকর্ডিং ভিডিও তোমরা করে নেবে, করে তোমরা ভিডিওর পুরো শেষে যাবে, দেখো ভিডিওর পুরো শেষে যাবে, ঠিক আছে। গিয়ে তোমরা যে মানে কথাটা মানে ভিডিও রেকর্ডিংটা করেছিলে সেটা তোমরা কী করে সিম্পলি এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে সিম্পলি অ্যাড করে দিচ্ছি, এই প্লাসে তোমরা ক্লিক করবে, এখানে এসে প্লাসে ক্লিক করে তো আমি এখানে করে রেখেছি, এখানে ক্লিক করে অ্যাড করে দেবে, ব্যাস। তো এবার তোমরা কী করবে, এটাকে ক্লিক করে হালকা তোমরা জুম করে দেবে, বেশি করবে না, পুরো হয়ে গেল। এবার তোমাদের আমি চালিয়ে দেখাচ্ছি, দেখো ভিডিওটা কত সুন্দর হয়েছে, দেখো वीडियो अच्छा लगा तो लाइक कर देना, साथ में पेज को फॉलो कर देना। चलो मिलते हैं नेक्स्ट पार्ट में। তো এরকমভাবে তোমরা ভালোভাবে বলে তোমরা কী করে এখানে অ্যাড করে দেবে। তো তোমরা চাইলে কি বাংলাও বলতে পারো, তো আমি এখানে হিন্দিতে বলেছি, তো তোমরা যেরকমভাবে বলতে পারো সেরকমভাবে ভালোভাবে বলে তোমরা এখানে অ্যাড করে দেবে, দিলে তোমাদের কী হবে না ভিডিওটা একটু ইউনিক হয়ে যাবে। তো তোমাদের এখানে ফেস ভ্যালু আর ভয়েস ভ্যালুও বেড়ে যাবে। তো এরকমভাবে তোমরা অ্যাড করে দেবে। তো এবার তোমরা কী করবে, ভিডিওটা না এক্সপোর্ট করবে। তো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য তোমরা কী করবে, এখানটা ক্লিক করবে,
এইখানটা ক্লিক করে তোমাদের ভিডিওটা দেখো এখানে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি যেভাবে তোমাদের এডিট করে দেখালাম, তো তোমরা যদি সেরকমভাবে এডিট করো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কন্টেন্টে কোনোদিন প্রবলেম আসবে না এবং তোমরা ফেসবুক থেকে ইনকাম তোমরা করে নিতে পারবে। তো ভয়েস চেঞ্জের ব্যাপারটা আমি তোমাদের আরেকবার বলে দিই। তো তোমরা ভয়েসটা যখন চেঞ্জ করবে না তখন তোমরা কি করবে, ভালোভাবে ওই বললাম যে দেখে নেবে যে হালকা যেন চেঞ্জ হয়, পুরো চেঞ্জ করবে না। পুরো চেঞ্জ করলে কি জিনিসটা শুনতে ভালো লাগবে না, খারাপ হয়ে যাবে। তোমরা ভয়েসটা একটু দেখে চেঞ্জ করে নেবে। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, তার সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে এরকম কোনো মজাদার ভিডিওতে।